থেকে সংবাদ, ছাত্র জনতার প্রতিরোধে পালালো আনসার। আরও থাকছে, এখনো জ্বলছে গাজী টায়ার কারখানার আগুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর সচিবালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছিল আনসার সদস্যরা। পরে ধাওয়া পাল্টা ধাওয়া, ছাত্র জনতার প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয় তারা। রবিবার রাত 9:30টার দিকে এ ঘটনা ঘটে। চাকরির জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা বাংলাদেশ সচিবালয় ঘিরে অবস্থান করছিল। এক পর্যায়ে রবিবার রাত 8:30টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আটকে রাখার বিষয়ে ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা তাদের উদ্ধারে রওনা হন। এ সময় ছাত্র জনতা সচিবালয়ের অভিমুখে রওনা করলে এক পর্যায়ে আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজন লাঠি পেটা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পল্টন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি ও গুলিস্তানের সামনে থেকে হাজার হাজার ছাত্র জনতা সচিবালয়ের চারদিক ঘিরে ফেললে আনসার সদস্যরা কেউ পল্টনের দিকে, কেউ আবার প্রেস ক্লাবের সামনে দিয়ে ছোটাছুটি করে পালিয়ে যেতে থাকে। ছাত্র জনতার সাথে সচিবালয়ের সামনে থেকে আনসারদের হঠাৎ যোগ দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় সচিবালয় এলাকাটি। এই মুহূর্তে সচিবালয় সামনে হাইকোর্ট মোড় থেকে গুলিস্তান মোড় পর্যন্ত দখল করে রেখেছিল অন্তত 50,000 ছাত্র জনতা। তারা বলছেন, দেশ থেকে পালানো শেখ হাসিনা বিদেশ থেকে দেশ অস্থিতিশীল করতে এই আনসার সদস্যদের আন্দোলনে মদদ দিচ্ছেন। এদিকে নারায়ণগঞ্জের গাজী টাওয়ার কারখানায় আগুন এখনো জ্বলছে। রবিবার রাত 9টার দিকে কারখানার পেছনের দিকের 5তলা ভবনের আগুনের সূত্রপাত হয়। এ সময় খবর পেয়ে একে একে ছুটে আসে আশেপাশের বিভিন্ন ফায়ার স্টেশনের 11টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি ফায়ার সার্ভিস। থমে থমে বিস্ফোরণের কেঁপে ওঠে আশেপাশের এলাকা। স্থানীয়রা জানান, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটি গণহারে লুটপাট শুরু হয়। লুটপাটের মধ্যেই এই আগুনের ঘটনা ঘটে। ভেতরে অনেকে আটকা পড়েছেন বলেও দাবি স্থানীয়দের। কারখানার অবকাঠামো এবং টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। ভবনটির ভেতরে থাকা স্বজনদের ফেরার অপেক্ষায় পরিবার পরিজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে কারখানা এলাকাটি। 11টি ইউনিট একযোগে কাজ করেও আগুন সারা রাতে নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। অবকাঠামোগত ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে ব্যাপারটি জটিল হয়ে পড়েছে বলে জানায় দমকল কর্মকর্তারা। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।